গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। ঘড়ির কাঁটা সকাল 6:45 ঘরে, 6:45 না 6:05 মতো হবে, হয়তো ভুল বলে ফেললাম। দুজনে একসঙ্গে উঠে পড়েছি, কারণ মায়ের শরীরটা গতকাল রাতে দেখেছিলাম খুব একটা ভালো ছিল না। ওই জন্য বরমশাই বললো চলো আজকে রান্নাটা আমিই করব, একসঙ্গে তাহলে উঠে পড়ি। আর আমার কাচাকুচি করার ছিল, সেটা আমি করে নেব। ও আমাকে বললো তুমি কাচাকুচির ওই দিকটা দেখো আর আমি এই দিকটা সামলে দিচ্ছি। দেখো এরকম বর হলে, এরকম বর থাকলে যে তোমার সুযোগ সুবিধা, কষ্ট দুঃখ, শরীর খারাপ সবটাই একটু বুঝবে, তাহলে তো ব্যাস হয়েই গেল, বাড়লে বাড়লে যাকে বলে। ও বললো তুমি ওইদিকে কাচাকুচিগুলো করবে তো, বিছানার চাদর আরে চেঞ্জ করে নাও, সময় লাগবে, আমি এইদিকে ঝাড়ুগুলো দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। মানে বাসি কাজটা টোটালি ও করতে চাইছে। এবার কেউ যদি জোর করে করতে চায় তাকে বাধা কেন দেবো বলো তো? দুজনে মিলে ঝুলে কাজ করি আমরা সব সময়, তোমরা হয়তো দেখো, ইদানিং দেখতে পাও না, কিন্তু আগে ও খুব করতো এগুলো, এখন আর করতে দিই না, ও শরীরটা খারাপ যায় বলে। আজকেও নিজে থেকে করতে চাইলো, ওই জন্য ও হচ্ছে ঘর ঝাড় দিয়ে মুছে নিল। আমি এইদিকে রান্নার জোগাড়টা কিছুটা এগিয়ে ওকে দিলাম, মানে চাল ডালে ধুয়ে দিলাম। বাঁধাকপিটা ও গতকাল রাত্রিরে কেটে রেখেছিল, ওটা ভাপাতে বসিয়ে দিয়েছিলাম আমি। এই যে এদিকে হয়ে গেছে, ওকে কিছুটা আমি হেল্প করে দিই, যেমন চালটা ধুয়ে দিলাম, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা ছেঁকে দিলাম, দিয়ে ও এবার রান্নাবান্নাটা সেরে নেবে। আর আমার এইদিকে দেখো বিছানার চাদর চেঞ্জ করে একটা বিছানার চাদর পাতা হয়েও গেছে। বিছানার চাদরগুলো একটু পরে ভিজিয়ে দেবো, দিয়ে কেচেও নেবো। ও হেল্প করলো বলে তাই কেচে নিতে পারছি, না হলে হয়তো এই কাজটা আমার পড়ে থাকতো পেন্ডিং, সেটা বেলায় করতে হতো। বিছানার চাদর চেঞ্জ করা বলো, কাচা বলো, ও হেল্প করলো বলে এখনই সবটা হয়ে যাবে। আগে চলো বিছানার চাদরটা ভিজিয়ে দিই, ভিজিয়ে রেখে দিয়ে তারপর আমাদের ঘরটা ঝাড় দিয়ে মুছবো, ততক্ষণ একটু ছেড়ে যাবে, ভিজে যাবে, তারপরে কেচে চান করে নেবো। এখনই কেন দেবো? তখন তো তোমরা দেখলেই আমার বর ঘর বারান্দা ঝাড় দিচ্ছিল, মুছছিল, কিন্তু আমাদের ঘরটা ওকে বারণ করেছিলাম যে না থাক, আমাদের ঘরটা আমি পরে করে নেবো। তো এই চাদরগুলো ভিজিয়ে দিই আমাদের ঘরটা ঝাড় দেওয়া মোছা দুটোই বাকি আছে, ওটা সেরে নেবো। তো ফাইনালি এই যে ঘর আমার একদম মোছা গোছানো সব কমপ্লিট। আর মহারাজার এদিকে রান্নাও অনেক এগিয়ে আছে, ভাত প্রায় শেষে হয়ে এসছে। বাঁধাকপি তরকারিটাও একটু জলটা জাস্ট মরলেই হয়ে যাবে, সবাই দিকে হাতে টাকা বেশি গলে গেলে হ্যাঁ। আর এদিকে হবে গাছের যে কালকে কচি শিমগুলো তোলা হয়েছিল, এগুলো সর্ষে দিয়ে ঝাল হবে, ওই করবে। আর আমি যাই কাচাকুচি করতে, স্নান করতে। এখনই পাউরুটি শিখে নিয়েছি আর ওর জন্য রেখে দিয়েছি, বাবা মাকে দেওয়া হয়ে গেছে। আর সিম সর্ষে করব, রিফাইন তেল দিয়ে দিয়েছি, সিম দেবো, ভাজা করব, আর লাস্টে সর্ষে পোস্ত দিয়ে নামিয়ে নেবো। এই সর্ষে লাস্টে সর্ষে আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। একটু কাঁচা সর্ষের তেল না দিলে না এটা জমবে না। এবার কালারটাও এসছে আর এর ফ্লেভারটাও আসছে। ঘড়ির কাঁটা কটার ঘরে বললে বিশেষ করবে, ঘড়ির কাঁটা 8:15 ঘরে, তখন আমি চান করে বেরিয়ে চলে এসেছি। আর সমস্ত কাচাকুচি সমস্ত কিছু ডান। এখন মিলবো না, বর গেছে স্নান করতে। জানি না ও তোমাদের রান্নাবান্না শেয়ার করেছে কিনা, যদি শেয়ার না করে থাকে আমি একবার দেখিয়ে দিই। দিয়ে এই যে আটাটা মেখে ঝটপট ওর রুটিটা আগে করে দিই। চলো, এই হচ্ছে যে সিমের সর্ষে দিয়ে ঝাল করেছে, সর্ষে সিম। আর এই হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তারই মধ্যে কিন্তু আমার রুটিটাও করা হয়ে গেছে, সেটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিনটা ভরে দিলেই নিয়ে চলে যাবে। টিফিনে দেবো রুটি, ভাই গতকাল আঙুর এনেছিল, আঙুরও দিয়ে দিয়েছি বেশ কয়েকটা। তারপরে দেবো বাঁধাকপি, আর ছোট্ট টিফিন গাড়িটা যে দেখছো এই যে এটার মধ্যে আছে মিষ্টি। এই হচ্ছে বরের আজকে লাঞ্চ বক্স। ঘড়ি কাটা 9:05 ঘরে। মহারাজা খেয়ে নিয়েছে, টিফিনও দিয়ে দিয়েছি। রান্নাবান্নার কাজ কাম সব সংসারে সব থেকে বড় কাজ শেষ, ব্যাস এবার হচ্ছে
ফ্রি টাইমে টুকটাক কাজগুলো সেরে নেবো। এখনও জামা কাপড় মিলিনি, এই যে বালতি ধরে রাখা আছে। আমারও সব হয়ে গেছে। বলছি ওষুধপালা নিয়েছো? দুপুরের যে ওষুধগুলো, সাবধানে যাবে, ফোন করবে। কে কুলকুড়ি নিয়ে গেছে দেখো আম্পু, গাছের তলা একটাও নেই, দাদুই থালে কুড়িয়েছে। দুর্গা দুর্গা। কালকে কটা সিম তুলেছিলাম, এখন অনেক আছে, এগুলো বড় হোক। এই যে এখনও অনেক আছে, এগুলো বড় হবে, আবার সামনের সপ্তাহে তুলে খেতে পারবো। তোমরা দেখেইছিলে কোন সকালে কেচেছি বলো তো, ইচ্ছা করেই মিলিনি, রেখে দিয়েছিলাম। আসলে আমাদের উঠোনটা অনেকটাই বড়, আর আমি ঝাড় দিতে পারি না। আমি ঝাড় দিতে গেলেই আমার তলপেটে ভীষণ পরিমাণে ব্যথা করে, টান পড়ে। ওই জন্য সত্যি কথা বলতে আমার দেওর প্রত্যেক দিন ঝাড় দিয়ে দেয়। আবার যেহেতু উঠোনে একটু ঘাস নেই, পুরোটাই মাটি, অনেক দিন বৃষ্টিও হয়নি সারা শীতকাল জুড়ে, আলগা মাটি না উঠতে থাকে ঝাড় দেওয়ার সময়, পুরো ধুলো ধুলো হয়ে যায়। ওই জন্য মিলিনি। দেওরের এইমাত্র ঝাড় দেওয়া কমপ্লিট হলো, ওই জন্য আমি এখন মিলে দিচ্ছি। আর যা রোদ, শুকনো হতে বেশি টাইমও লাগবে না, মিলতে যতক্ষণ, পুরো রোদটাই তো পড়ে, এই 10-15-20 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। এবারে বসেছি একটা দরকারি কাজ নিয়ে। গতকালের ব্লগে দেখেছিলে তোমরা, আমি কুল পেরেছিলাম, বলেছিলাম না পাড়ার কিছু জনকে দেবো, তো সেই দরকারি কাজটা নিয়ে বসে পড়েছি। আমার এডিটের কাজটা আছে কিন্তু সেটা পরে করব, আগে ভাবলাম এই কাজটা মিটিয়ে নিই। কারণ দুপুরবেলা কারো বাড়িতে যাওয়া, ভর দুপুরে কারো বাড়িতে যাওয়াটা উচিত হবে না। এবার বিকালে কে কখন ঘুমায় না ঘুমায়, এখন এই টাইমটা একদম বেস্ট, এই টাইমটায় গিয়ে দিয়েছি। এখন ঘড়ির কাঁটা এই 11:30 মতো বাজে। সব কুলগুলো প্যাকেটে প্যাকেটে ভরে নিচ্ছি, যাকে যাকে দেবো সেরকমভাবেই নিয়ে বাড়িতে বাড়িতে দিয়ে চলে আসবো, তারপরে এডিটে বসবো। এখন জানো তো কটা দিন একটা আমি জিনিস ফলো করছি, আমি ভাত খাবো না ঠিক করেছি। আমি ওই জন্য ডালিয়া করে বসিয়ে দিয়েই গিয়েছিলাম। এসে এই যে ডালিয়া, অল্প কটা মুগের ডাল দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, ব্যাস সিম্পল ডালিয়াই খাবো, পেটটার জন্য উপকারী। আর ভাতটা আমার কদিন ধরে কেন জানি না খেতে ইচ্ছাও করছে না, মনও চাইছে না। মা ওইদিকে ভাত খাচ্ছে, আমি এইদিকে ডালিয়াটা খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, যাই হোক আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা।